সিপিবিটি গতকাল রাত্রে পাওয়া যাওয়ার কারণে আপনাদের কাছে পাঠাবার পরে সেটা কপি করে আজকে সকালে আপনাদের ফাইলে দেওয়ার কথা। আপনারা কি নিশ্চিত, আমাদের স্টাফরা কি নিশ্চিত করতে পারেন যে সকলে পেয়েছেন? আচ্ছা, ফাইন। তাহলে আমাদের আমি এই দুটো দলের পক্ষ থেকে খুব সংক্ষেপে তাদের যুক্তিটা শুনতে চাই। আমাদের পক্ষ থেকে যেটা, সেটা হচ্ছে যে আমরা লাস্ট যে আলোচনাটা শেষ করেছিলাম সেখানেও আমার যতদূর মনে পড়ে মানে রেকর্ড যেটা আছে সেটা আপনাদেরকে বলি। সে দিনটা আপনাদের সকলেরই স্মরণ থাকবে। সেদিনটি হচ্ছে যেদিন অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি দুর্ঘটনা ঘটে 21শে জুলাই। সেই কারণে আমরা দিনের পরবর্তী সময়টায় আলোচনা না করে আমরা শোক প্রকাশ করে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের অধিবেশন মুলতবি করা হয়েছিল। সেদিনে আমাদের শেষ বক্তব্যটা যতদূর রেকর্ডে আছে সিপিবির পক্ষ থেকে ছিল। আজকে যেহেতু দুটো প্রস্তাব, আপনারা খুব সংক্ষেপে যদি আপনাদের এইসের কথা বলতে পারেন তাহলে তারপরে আমরা একটা সিদ্ধান্তের দিকে অগ্রসর হব। আমার যতদূর মনে পড়ে, এগেইন কারেক্ট মি ইফ আই এম রং, এবং আমাদের রেকর্ড যা দেখাচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে যে এই বিষয়গুলোকে উল্লেখ করার ব্যাপারে একমত আছেন। প্রশ্নটা উঠেছিল যে এটা কি বিদ্যমান যে 4টি মূলনীতি বিদ্যমান সংবিধানে তার সঙ্গে যুক্ত হবে নাকি তার প্রতিস্থাপন। আমরা ব্যাখ্যা করেছি, সংবিধান ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সাইফুল ভাই প্রশ্নটা তুলেছিলেন যে আমরা কোনো কিছু প্রতিস্থাপনের কথা বলছি না, আমরা এগুলো উল্লেখ করার কথা বলছি। জনপ্রতিনিধিরা সিদ্ধান্ত নেবেন যে তারা কিভাবে এটা পূর্ববর্তীগুলি রেখে করবেন, সেগুলি প্রতিস্থাপন করবেন, সেই দায়িত্ব আমরা নিচ্ছি না এই অর্থে যেটা আমাদের প্রস্তাব নয়। তার পরিপ্রেক্ষিতেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। আকবর, আপনি যেহেতু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আছেন, আপনি খুব সংক্ষেপে কি এক্সপ্লেইন করতে পারেন যে আপনাদের আর্গুমেন্টটা কি? তারপরে আমি প্রিন্স ভাইয়ের কাছে যাব যাতে প্রিন্স ভাই বলতে পারেন যে ওনারা যে প্রস্তাবটা দিয়েছেন সেটার যৌক্তিকতাটা কোথায়। জি, ধন্যবাদ। আমাদের এই জাতীয় 4 মূলনীতি নিয়ে তো অনেক আলোচনা হওয়ার পরে আসলে যেটা মানে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমাদের ওই জাতীয় 4 মূলনীতিটা ওই সময় এই সংবিধানে এই লিপিবদ্ধ করা হয়েছে। এখন যেহেতু আমরা এখানে আলোচনা, এটা একটা বিশদ আলোচনা এবং অনেক রাজনৈতিক দলগুলোর নিজস্ব এই মতামত আছে, এই জায়গাটায় আমরা ঐক্যমতে আসতে পারবো বলে মানে আমাদের কাছে মনে হয়নি। সুতরাং যেহেতু পরবর্তীতে যারা জাতীয় সংসদে জনগণের প্রতিনিধি হিসেবে যাবেন, ওনারা এইটা সংশোধন বিয়োজন বা কি করবেন সেই এখতিয়ার ওনাদেরকে রেখে আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব, সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হবে। এখানে আমরা মনে করি যে বিদ্যমান যে মূলনীতি আছে সেখানে গণতন্ত্র আছে। সুতরাং সেই গণতন্ত্রটা আর নতুন করে উল্লেখিত না করে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবটিকে এভাবে লেখা যেতে পারে, এই যে আমরা যদি মূলনীতির অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি উল্লেখিত থাকবে। অর্থাৎ পরবর্তীতে যারা সংসদে যে এটা যদি সংশোধনও করে তাহলে এই বিষয়গুলি অবশ্যই উল্লেখিত থাকবে। যদি সংশোধিত না করে যেটা আছে সেটা থাকে, তারপরেও এই নতুন যে প্রস্তাবটা এটা সেখানে উল্লেখিত থাকবে। এইটার পক্ষে আমাদের মানে মূল যুক্তি হচ্ছে যে আমরা তো আসলে ওই জাতীয় যে মূল 4 নীতি এটা নিয়ে এখন আলোচনা করে কোনো অবস্থাতেই এই বক্স ওপেন হলে আলোচনা 7 দিন 10 দিন 15 দিন ঐক্যমতে আসা সম্ভব না। তাহলে ওই জায়গাটা আমরা আলোচনাও করছি না, হাতও দিচ্ছি না। পরবর্তীতে যাই হোক না কেন তার এই অংশে এটাকে উল্লেখ করার আমরা প্রয়োজন মনে করি। তাহলে আমাদের যে এই স্বাধীনতার ঘোষণা ছিল সেই ঘোষণাটাও মূলনীতি হিসাবে এখানে যুক্ত হয়। আপাতত সংক্ষিপ্তভাবে এটুকুই আমাদের। আপনাদের প্রস্তাব হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি। ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি উল্লেখিত থাকবে। জি, ঠিক আছে। আপনার গণতন্ত্রের অংশটা রাখছেন না? না, না, গণতন্ত্র যেহেতু মধ্যে যাবেন না, আপনারা রাখছেন কি রাখছেন না?
কারণ যেহেতু বললেই কিন্তু আপনি আসলে ইমপ্লাই করছেন যে আপনি ধরে নিচ্ছেন ওই 4টা থাকছে। আপনার ধরে নেওয়ার মধ্যেই আমাদের প্রশ্নটা আছে, আমরা কেউ কিছু ধরে নিচ্ছি না। আপনি উল্লেখ করার কথা বললে স্পষ্ট করে বলবেন যে এইটা উল্লেখিত হবে, আগে কি থাকবে, এখন কি আছে, ভবিষ্যতে কি থাকবে সেটা আপনি বলছেন না। আপনি শুধু বলছেন যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি উল্লেখিত হবে, এটাই আপনাদের প্রস্তাব। এখানে গণতন্ত্রের প্রসঙ্গটা নেই না। ঠিক আছে। মাননীয় সহসভাপতি জনাব সালাউদ্দিন আহমদ এ ব্যাপারে একটু কিছু বলতে চান। প্রিন্স ভাই তাদের যেহেতু একটা প্রস্তাব আছে একটু ব্যাখ্যা করতে দিই। না আমি না বলতে পারেন, কিন্তু আমি আপনাকে বলছি কারণ আপনার একটা ফ্লোরে একটা প্রস্তাব আছে। না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মাননীয় সভাপতি, আপনাকে এবং এই হাউজে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা সালাম জানাচ্ছি, এবং বিশেষভাবে যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করতে বলা হলো, আমি আলোচনা না, খুব সুনির্দিষ্ট কয়েকটা কথা বলবো। কারণ আলোচনা এটা হলে দীর্ঘ সময়ের ব্যাপার, এবং আমরা যেটা বুঝেছি এই ঐক্যমত্য কমিশনের আলোচনায় আমরা যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য হয়ে আমরা এগোনোর কাজ করতে চাই, সেক্ষেত্রে এত ডিটেল আলোচনা করে এই বিষয়ের সমাধান করা যাবে না। এটা হচ্ছে আমার প্রথম ভিত্তি আলোচনা। কিন্তু আমি প্রস্তুত আছি প্রয়োজন হলে, আমি মানে আমাদের পার্টির পক্ষ থেকে, এবং আমার ধারণা এখানে অনেকেই প্রস্তুত আছেন। প্রথম বক্তব্য হচ্ছে যে আমরা এখানে যে আলোচনাগুলো করছি এবং আমরা চেষ্টা করছি যে আমরা ঐক্যমত্য হয়ে কতকগুলো প্রস্তাব রাখবো আগামী পার্লামেন্টের কাছে, যাতে সেই পার্লামেন্ট এই দায়িত্বগুলো পালন করে, এবং আমরা যে স্বৈরাচারী শাসনের অবসান ঘটালাম তার কিছুটা এটা বলছি কারণ এটা বাইরে একটা ভুল বোঝাবুঝি হয় যে মনে হয় আমরা লিখিত কতগুলো কাজ করলে বোধহয় স্বৈরাচারের কাঠামো আর জীবনে আসবে না। সুতরাং এই ভুল শিক্ষা আমরা দিতে চাই না বলে আমি কিছুটা শব্দ উচ্চারণ করলাম। পিন পয়েন্ট কথায়, আমাদের সংবিধানের কতকগুলো মৌলিক ভিত্তি আছে, আদর্শিক ভিত্তি আছে, সেটা গতবারে কিন্তু আলোচনাগুলো হয়ে গেছিল। সুতরাং রিপিট না করতে পারলে এবং আজকের যদি এটা প্রস্তাবনায় না আসতো আমরা সবচেয়ে বেশি খুশি হতাম, এবং আমাদের ধারণা ছিল এটি গতবারের সভায় অনেক দল, অনেক বিষয় আছে, একটা দুইটা দল, কিন্তু অনেকগুলো দলের ব্যাপার আছে, শুধু দলও না, এটা আদর্শিক প্রশ্ন এখানে হয়ে আছে যেটা ঐক্যমত্য হওয়া সম্ভব না। এই আলোচনার প্রেক্ষিতে এখানে উঠবে না বলে আমরা আশা করেছিলাম। আগামীতে কি হবে না হবে এটা সময় বলে দেবে, এবং রাজনৈতিকভাবে এর ফয়সালা হবে এবং জনগণই এর ফয়সালা করবে। এটাই প্রথম ভিত্তি হওয়া দরকার বলে আমরা আজকেও দৃঢ়ভাবে মনে করি। আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, একটু যেহেতু আলোচনার কথা উঠলাম, খালি পয়েন্টটাকে তুলছি। দেখুন, একটু খেয়াল করবেন, আমাদের সংস্কার কমিটি যারা দায়িত্ব পালন করছেন তারা অনেক কষ্ট করে যে ডাউস বইগুলো লিখেছেন, সেই সবগুলো বইয়ের শব্দ, প্যারা, এগুলো নিয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করছি না, কারণ প্রচুর বিতর্কিত বিষয় আছে, প্রচুর। কিন্তু সেই আলোচনাগুলো কেন করছি না, বা আমরা এই আলোচনায় যে দলের পক্ষ থেকে এই যে আসছি, আমরা ওইগুলো করছি না এই জন্য যে ঠিক আছে ওইটা আছে, কিন্তু আমরা কতকগুলো ঐক্যমত্য হয়ে যে কাজগুলো করতে পারি সেইটুকু আপাতত রাখি, এর বাইরে যাতে না যাই, কারণ তাহলে এটা সম্ভবই না আলোচনা। আমি তুললাম না, কি পয়েন্ট বলতেই পারতাম, এমনকি এই সংবিধানের 4 মূলনীতি নাকচ করার লজিকগুলো এটা আছে, যেটা কিন্তু অনাকাঙ্ক্ষিত বটে। তাহলে আমরা তুললাম না কেন বলে বলছি ঐক্যমত্যে যেটা থাকা দরকার এটাই। এবার অন্য লাস্ট প্রশ্ন, আমি আর বাড়াচ্ছি না। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে 4 মূলনীতি করেছিলাম, সেইটা কিন্তু শুধুমাত্র 72-এ এসে করা না। আমাদের বিবেচনায় আমাদের দীর্ঘ ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন থেকে শুরু করে অন্যান্য ধারাবাহিকতার পার্ট, সেইটা ব্যাখ্যা এক একজনের এক এক রকম হতে পারে, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সেই ব্যাখ্যা প্রয়োজনে এক এক সময় স্পষ্ট করা আছে, সেইটা কিভাবে ব্যাখ্যা করব সেটা আমরা স্পষ্ট করতে পারি, তাতে সেটা আমাদের ভাবতে কোনো আপত্তি নাই। কিন্তু এই ভিত্তিতে হাত দেওয়া মানে আমাদের বিবেচনায় আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জন, তার যে পজিটিভ দিকগুলো, 72-এর সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে, যেটা আমাদের কমিউনিস্ট পার্টি 72 সালেই বলেছিলাম, এখন বলছি তা না। এখনকার আমাদের টোটাল লড়াই এখানেও আসছে এই কারণে, এই সংবিধানের অসম্পূর্ণতা দূর করে এগিয়ে যাওয়া। কিন্তু এই মৌলিক ভিত্তিতে হাত না দিয়েই আমরা অগ্রসর করার জায়গায় যেতে চাই। সেই বিবেচনায় আমরা মনে করি যে আলোচনাগুলো আসছে ওই ভিত্তি ঠিক অবশ্যই রাখতে হবে, কারণ এইখানে
যে আদর্শিক বিষয়, সেইখানে এই ধরনের মৌলিক বিষয় কোনো মেজরিটি মাইনরিটি দিয়ে সিদ্ধান্ত নেওয়াই যাবে না, সেটা একটা দরকার। সাথে যে কথা বলা হয়েছে, আমরা গতবার বলেছিলাম বলে রিপিট করছি, আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণায় যে পয়েন্টগুলো ছিল আমরা মনে করি সংবিধানে আছে, তারপরেও এখানে লিখিত হলে আমাদের আপত্তি নেই। আমরা আগের দিনই বলেছিলাম যে এই সংবিধানের মূলনীতিতে যদি মনে করি জনগণের নাগরিক মৌলিক অধিকার সে ব্যাপারে আরও নিশ্চিত করা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য আরও যুক্ত করতে হবে, আমরা রাজি আছি, অফকোর্স, তাতে কোনো আপত্তি নেই। যার জন্য আমরা বলেছি এইভাবে লিখিত হলে এটা যথাযথ হয় যে সংবিধানের রাষ্ট্র পরিচালনার চাল মূলনীতির সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত হবে। আমরা মনে করি এইসব বিবেচনায় যেহেতু ঐক্যমত্য হয়ে আমরা যদি 4 মূলনীতিতে হাত দিয়ে কিছু লিখতে চাই, আমি আবার রিপিট করছি, ওই 4 মূলনীতিতে হাত দিয়ে যদি কিছু লিখতে চাই তাহলে এইভাবে লেখা উচিত, না হলে লেখা প্রয়োজন নাই। আমার শেষ একটু 30 সেকেন্ডের বক্তব্য, আমি একটু বিনীত সবার কাছে অনুরোধ করছি এই কারণে, কারণ আমরা খুবই সৌহার্দ্যমূলক পরিবেশে এখানে আসি এবং দেশের সামনে শুধু না, আমি বলবো আগ্রহী বিশ্ববাসীর সামনে আমরা যে একটা ঐক্যের সিগন্যাল দিতে চাই, যে বিষয় ঐক্যমত হয়েছি, কিন্তু মনে রাখা দরকার 2-1টা ছোট ঘটনা মনে হতে পারে, কিন্তু সেটা আলোচনার মধ্য দিয়ে আমাদের পুরো ঐক্যের আলোচনাও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হিসাবে সামনে চলে আসার সম্ভাবনা আমরা দেখছি। এই জন্য আমরা মনে করি এই মূলনীতিতে যেটা আছে হাত দেওয়ার দরকার নাই। যদি পার্লামেন্ট আগামীতে কি করবে না করবে সেটা তখন আমরা রাজনৈতিকভাবে ফয়সালা করব, না করেই অগ্রসর হওয়া ভালো। কিন্তু লিখতে গেলে যেটা বললাম, এইটা হচ্ছে মৌলিক প্রশ্ন, আমাদের সেইভাবে লেখা উচিত বলে আমরা মনে করি। আর খালি মনে করাই, আমি কোনো ব্যাখ্যা যাচ্ছি না, গণ অভ্যুত্থানের পরে দেখবেন 2-1টা শব্দ চয়ন এমনভাবে এসেছে যা এই গণ অভ্যুত্থানকে নানাভাবে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করার সুযোগ নিয়ে চেষ্টা করতে চেয়েছে এবং অনেক বিষয় কিন্তু প্রশ্নবোধক চিহ্ন সামনে চলে আসছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে মনে করি এই ঐক্যের যে আলোচনা এখানে করছি সেখানে এমন কোনো সিগন্যাল দেওয়া ঠিক হবে না যা পুরো আমাদের ঐক্য প্রক্রিয়াকে বিশেষভাবে প্রশ্নবিদ্ধ করে। এই জন্য আমরা আমাদের প্রস্তাব এইভাবে লিপিবদ্ধ করেছি, কিন্তু আমরা এর বাইরে এইটুকুই খালি মনে করি এই আলোচনা থেকে আমরা যদি স্কেপ করে যেতে পারি সবচেয়ে এটা ভালো হয়। আমরা আগামী পার্লামেন্ট অন্য জায়গায় দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে। আপনার বক্তব্য বোঝা গেল। সালাউদ্দিন সাহেব কিছু বলতে চাচ্ছিলেন নাকি? আমি আপনাকে স্টপ করেছিলাম, ওনাদের একটা প্রস্তাব আছে ফ্লোরে, এটা একটা মাইক্রোফোনটা দেন না, হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ। আমি প্রথম দিকেই মাইকটা হাতে নেওয়ার কারণ হলো তাহলে পরে আমরা সময় বাঁচাতে পারবো বলে আমার মনে হয়েছে, কারণ আমাদের কাছে এখন সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জুলাই সনদ বা জাতীয় সনদ যাই বলি আমরা, সেটা প্রণয়ন করার জন্য আমাদের হাতে বেশি সময় নেই। আর এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়টি আজকে সহ আমার যতটুকু মনে পড়ে 3য় দিনের মতো আলোচনা হচ্ছে এবং প্রথম দিনে একটা দীর্ঘ চতুর্থ দিনের মতো আলোচনা হচ্ছে। এবং প্রথম দিনে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, কিন্তু এইখানে মানে এটা আমার মনে হচ্ছে আর কি, ভুল হলে আপনারা ক্ষমা করবেন, 2টা দলের বিশেষ করে কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এই 2টা দলের একটা ঠিক ভিন্ন প্রস্তাব নয়। তারা তাদের পজিশনে আছে যে 72 সালের সংবিধানে যে মূলনীতিটা গৃহীত হয়েছে এবং পরবর্তীতে 5ম সংশোধনীতে যেটা রিইনস্টেট করা হয়েছে, যেটা পরিবর্তিত হয়েছিল 5ম সংশোধনের মধ্য দিয়ে, এই বিতর্কের মধ্যে আমরাও যেতে চাইনি এবং কমিশনও যেতে চাইনি। যে আপনাদের বক্তব্য ছিল আর্টিকেল 8-এ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে বিদ্যমান যে মূলনীতিটা আছে সেটা থাকবে নাকি সেটা পরিবর্তিত হবে, সেটা পার্লামেন্ট ডিসাইড করবে। যাই থাকুক না কেন, তার সাথে কমিশনের যেটা প্রস্তাব, সেই প্রস্তাব আমাদের এখানে হাউজে বিস্তারিত আলোচনার পরে সংশোধিত আকারে যেটা দিয়েছেন, আপনাদের এখানে যেটা আছে সেটা আমি পড়ছি, যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত থাকবে। তার মানে মূলনীতি আর্টিকেল 8-এর বিদ্যমানটা থাকুক বা পার্লামেন্টে অন্যবিধ নির্ধারিত করুক,
যাই করুক তার সাথে এই অংশটি আমরা উল্লেখ করতে আমাদের কোনো আপত্তি নেই। এখানে আমি যদি আমার স্মরণ থাকে, বাংলাদেশ জামাত ইসলামী সহ বাকি অনেকেরই সেই একই মত পোষণ হয়েছিল সেদিন। এখানে আমি শুধু কনক্লুড করি, বেশি সময় নেব না, 1 মিনিটের মধ্যে। বিদ্যমান অনুচ্ছেদ 8 সংশোধিত হোক বা না হোক বা যেভাবেই নির্ধারিত হোক না কেন, তার সাথে ঐকমত্য কমিশনের এই প্রস্তাবিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকিবে। এই পর্যন্ত যদি আমরা সাম আপ করতে পারি, এখানে যারা যারা ঐকমত্য পোষণ করবে না হাত তুলছে দেখছি গণফোরাম তো, এবং কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ আর বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, এনারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ওনারা যদি সেটা দ্বিমত পোষণ করেন, আমরা তো আগেও নোট অফ ডিসেন্ট দিয়ে অনেকগুলো তো ঐকমত্য পোষণ করেছি, তাদের জন্য যদি দয়া করে আপনি এই অপশনটা রাখেন বা তারা যদি এগ্রিড হন, তাহলে আমরা মনে হয় বিষয়টা এখানে ক্লোজ করতে পারি। জি, একমত হলে তাড়াতাড়ি মাইক নেন। না, আমরা যেটা বলেছিলাম যে সংবিধানের যে 4 মূলনীতি আছে সেটা এইভাবে হঠাৎ করে কাট করে এখানে সংযোজনের পক্ষে আমরা বলি নাই। তো ঐকমত্য কমিশন যেটা বলেছিল যে সংবিধানে যেটা আছে তার সঙ্গে এটা যুক্ত হতে পারে, এই ধরনের একটা যেটা আপনি বললেন, তা আমরাও না না, এইখানে আপনারা ওই আপনাদের জায়গায় আছেন যে বিদ্যমান যেটা আছে তার সাথে এটা সংযুক্ত, এর সাথে আমরা নাই। এখানে ঐকমত্য কমিশনের প্রস্তাবটা হলো মূলনীতি এই 4টা থাকবে কি থাকবে না সেটা সংসদ নির্ধারিত হবে সংসদে, কিন্তু যাই নির্ধারিত হোক তার সাথে এই লাইনটা সংযুক্ত হবে। এটা হলো ওনাদের প্রস্তাব। তা আমাদের প্রস্তাবটা হলো আপনাদের যাদের আপত্তি আছে আর কি, আপনারা হয় নোট অফ ডিসেন্ট দিয়ে একমত আসতে পারেন, এটা আপনাদের স্বাধীনতা। আমরা অনেকগুলো তো এইভাবে এসেছি, কিন্তু বিষয়টা নিষ্পত্তি হওয়া দরকার, কারণ এটা 4র্থ দিনের মতো আলোচনা হচ্ছে। তো সংবিধানের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল 8-এ সেটা বর্তমান বিধানটা 15th অ্যামেন্ডমেন্টে চ্যালেঞ্জড হয়ে আছে, সেটা এখন অ্যাপিলেট ডিভিশনে আছে। সেটা ওখানে যাহাই সাব্যস্ত হোক না কেন জুডিশিয়ারিতে, তারপরেও লেজিসলেচারের কিন্তু ক্ষমতা আছে লেজিসলেট করার, সেটা পার্লামেন্টে আলটিমেটলি গ্রহণ করতে হবে। তো সেই জন্য বলছি যে সংসদে যাই গৃহীত হোক না কেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তার সাথে এই অংশটা উল্লেখিত থাকতে, যুক্ত থাকতে তো আমাদের কোনো আপত্তি নাই আর কি। ধন্যবাদ। এই একটু অর্ডারটা ফলো করুন, ডিরেক্টলি কোশ্চেন করেন না, একটু অর্ডারটা ফলো করেন প্লিজ। যে আমার বক্তব্য শেষ। 1 মিনিট। মিজান সাহেব, আপনার বক্তব্য কি শেষ? আপনার বক্তব্য কি শেষ? মাইক্রোফোনটা নিয়ে গেছেন কেন? কেউ বলেছে আপনাকে মাইক্রোফোন নিয়ে যেতে? আমরা যেটা বলেছিলাম যে সংবিধানের 4 মূলনীতির সাথে এটা যোগ হতে পারে। দ্বিতীয়ত যে কথাটা এসেছিল আমরা ক্লিয়ার করেছিলাম যে পঞ্চদশ সংশোধনীর যে রায়ের এবং আমাদের এখানে বলা আছে বেসিক যে স্ট্রাকচার সেটা সংশোধন করতে হলে গণভোট সহ নানান বিষয়গুলো আছে, সেটাও উচ্চ আদালতে বিচারাধীন। সেই জন্য আমরা বলেছিলাম যে সংবিধানের এই 4 মূলনীতি এটা পরিবর্তন করতে হলে জাতীয় সংসদ ছাড়া সম্ভব না। আর সালাউদ্দিন সাহেব যেটা বললেন অনেক কিছুই জাতীয় সংসদ মানে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সম্ভব না, আমরা যা করছি। না, এখানে অবশ্যই আমরা সবাই তো একমত, অনেক বিষয় হচ্ছে, কিন্তু আমাদের রাজনৈতিক দল হিসাবে আমাদের তো একটা দলীয় সিদ্ধান্ত বা দলীয় নীতিগত আদর্শিক একটা বিষয় আছে। সেই জন্য আমরা কিন্তু বলছি না যে সংবিধানে হাত দেওয়া যাবে না, বারবার বলছি সংবিধান সংস্কার করার ব্যাপারে বা যুগোপযোগী করার ব্যাপারে আমাদের দলের মতামত ইতিবাচক। সেই ক্ষেত্রে আমরা আপনাদের এখনো অবস্থানটা হচ্ছে ওই 4 নীতি অব্যাহত রেখে যদি যুক্ত করে তাহলে যেটা সিপিবির প্রস্তাব যেটা ফ্লোরে আছে সেটাই বলছেন তো? সিপিবি বলতে আমরা আমাদের দলের প্রস্তাব হিসাবে বলছি না, এখন তো ফ্লোরে দুটো আছে ভাই, আপনার একটা প্রস্তাব তো নতুন কিছু দিচ্ছেন না। আসেন একটু কনক্লুড করি। আপনারা সিপিবির প্রস্তাব যেটা আছে, সিপিবির প্রস্তাব হচ্ছে 4টা রেখে, প্লিজ ভাই খেয়াল করুন, আমি যদি মিসরিপ্রেজেন্ট না করি প্লিজ, কারণ কোনো অবস্থায় মিসরিপ্রেজেন্টেশন যাতে না হয়।
আপনারা সিপিবির এই প্রস্তাবের সঙ্গে একমত যে 4টি মূলনীতি অক্ষুণ্ণ রেখে তারপরে যুক্ত করা যাবে? জি। বাস এটাই হচ্ছে আপনাদের অবস্থা। জি, ঠিক আছে। ধন্যবাদ। এই আলোচনাটা প্রয়োজনে একটু অর্ডারটা ফলো করুন প্লিজ। না আপনারা হাত তুলেছেন দেখতে পাচ্ছি তো, আপনি যদি চিৎকার করে কথা বলতে চান তো বলুন। কারণ না ওনারা ফ্লোরে দিয়েছেন, ওনাদের ব্যাখ্যা দিতে হবে আমাকে। ঠিক আছে, দাঁড়ান, বলেন। কারণ আপনাদের দল থেকে কিন্তু বলার সুযোগ দেয়া হয়েছে, দেয়া হয়নি তা তো নয়। আপনাদের দল থেকে কি দেয়া হয়েছে? এই প্রশ্নে দেওয়া হয়নি। প্রথমত যেটা আমি গতদিন থেকে বলছি যে প্রথমত মুক্তিযুদ্ধ এবং 4 মূলনীতিকে যেভাবে এক করে ফেলা হচ্ছে আমরা সেটার বিরোধী। এবং এইখানে দেখুন, এই আলোচনায় আমরা যাব না, এই এই আলোচনায় আমরা যাব না। না না, আমি রুলিং দিচ্ছি, এই আলোচনায় যাব না। কারণ হচ্ছে যে এই আলোচনা দীর্ঘ আলোচনা তৈরি করবে। এখানে স্পষ্ট একটা প্রস্তাব আছে, আপনি হয় বিরোধিতা করবেন না হয় সমর্থন করবেন। আপনি বলবেন যে হয় আপনি নোট অফ ডিসেন্ট দেবেন, না আপনি বলবেন যে আমি কমপ্লিটলি এগ্রি করছি না। আমরা যদি এখন যেমন প্রিন্স একটা কথা বলেছেন যে রিপোর্টের অনেক বিষয় নিয়ে ওনাদের আপত্তি আছে শব্দচয়ন নিয়ে, আমরা সেই আলোচনায় যাব না। আচ্ছা, আমি খুব সংক্ষেপে বলছি যে এই ব্যাখ্যাগুলো কিন্তু ওনারা দিতে পেরেছেন, অতীতেও দিয়েছেন। আমি এখন বলছি যে আমি যদি এই 4 মূলনীতি এবং এগুলো সহ যে প্রস্তাব এসছে এটার আমরা বিরোধিতা করি এবং আমরা মনে করি যে এখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা যা পরবর্তীতে নির্ধারিত হোক তার সাথে এইটা থাকা দরকার। হ্যাঁ, আমি সেটাই বলছি যে কিন্তু এটা আমার ব্যাখ্যাটা আর একটু দেওয়ার যে সুযোগ সেটা আপনি দিলেন না, ফলে দিতে পারলাম না। আপনারা ব্যাখ্যা দিয়েছেন তো, আপনারা ব্যাখ্যা দিয়েছেন, নতুন কিছু বলছেন না। না না, শুনুন, আপনি ওদিকে তাকিয়ে না দিয়ে এদিকে তাকিয়ে কথা বলুন প্লিজ। হয় আমাকে সভাপতিত্ব করতে দেবেন অথবা দেবেন না। কারণ আপনারা যদি পারস্পরিক কথা বলা শুরু করেন তাহলে সমস্যাটা তৈরি হবে। কারণ আমি আগেও বলেছি, আজকে সকালে বলেছি, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আপনারা হিসাবটা করছেন না। আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন জাতির কাছে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি জাতির কাছে 31 তারিখে প্রক্রিয়া শেষ করব। আপনারা যদি এই প্রক্রিয়াকে প্রোক্রাস্টিনেট করেন তাহলে তার দায় দায়িত্ব কিন্তু কেবলমাত্র কমিশনের কাছে তুলে দেবেন, সরকারের কাছে তুলে দেবেন, এটা হবে না। এটা আপনাদেরকে বিবেচনা করতে হবে। এখানে কে বলতে চেয়েছিলেন? ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমি জনাব আক্তার হোসেন, সদস্য সচিব, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোটা দাগে আমাদের দলের যে পজিশন সেটা একটু ব্যাখ্যা করতে চাই। আমরা যেহেতু একটি নতুন সংবিধানের কথা বলি, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুনভাবে মূলনীতি ঠিক করার কথাই আমরা ভাবছি। কমিশনের তরফ থেকে প্রথমে যখন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতির কথা বলা হয়েছে, আমরা আসলে এটাকে রিপ্লেসমেন্ট হিসেবেই ভেবেছি। পূর্বেকার সংবিধানে যা কিছুই থাকুক না কেন তার সঙ্গে এটা অ্যাড করা হবে, উল্লেখিত হবে, এইভাবে আমরা জিনিসটাকে দেখিনি। আমাদের দলীয় পজিশন হলো পূর্বেকার যা কিছু আছে তা সব কিছু ওমিটেড, সব কিছু বাতিল। নতুন করে আমরা সংবিধানের মূলনীতি হিসেবে দেশ পরিচালনার ক্ষেত্রে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এই প্রস্তাবটার সঙ্গে আমরা আছি। আমরা খুব বেশি ডিফার করছি না, কিন্তু জাস্ট এতটুকু বলছি, পূর্বেকার যে তর্কগুলো আছে, আগের যে সংবিধানের দুটো তর্ক আছে, সেই তর্কের মধ্যে আমরা আসলে যাইতে চাই না। আমাদের পার্টির তরফ থেকে আমরা সেই তর্কগুলোকে অ্যাভয়েড করে কমিশনের তরফ থেকে নতুন করে যে 5টা বিষয়ে প্রস্তাব করা হয়েছে সেই 5টা বিষয়কেই আমরা সংবিধানের মূলনীতি হিসেবে আমরা প্রস্তাব করছি। ধন্যবাদ। জনাব রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জামাত ইসলামী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, নেতৃবৃন্দ, আমাদের কথা খুবই সংক্ষিপ্ত। আমাদের নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আগেই বলেছিলেন এই মূলনীতির সাথে এমন কিছু বিষয় আছে
আমরা একটা বলবো আর একজন আর একটা বলবে। এই জন্যই আমরা বলেছি যে এবং এই ব্যাপারে তো আমরা খুবই দৃঢ় যে সংবিধানে মূলনীতির সাথে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে। এ ব্যাপারে তো আমরা খুবই দৃঢ়, অনেকেই দৃঢ় আছেন, কিন্তু এর জন্য আবার অনেকেই আছেন যে এই নীতির ব্যাপারে তাদের আপত্তি আছে। এ কারণেই আপনারা যে প্রস্তাব দিয়েছেন, আগামী সংসদে যারা নির্বাচিত হবেন তারা সংবিধানের মূলনীতি ঠিক করবেন এবং এই ঠিকের সাথে আপনাদের এই রাষ্ট্র পরিচালনার মূলনীতির সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হবে। এটা ঠিকই আছে এবং এই ব্যাপারে আমরা যদি একমত হয়ে যাই তাহলে তার বিতর্কের কিছু থাকে না। জি, এবং আমি জিনিসটাকে সহজ লাইনে যাওয়ার জন্যই আমি কমিশনকে বলবো এবং আমার মনে হয় কমিশন আজকে একটু যেভাবে শক্ত হয়েছেন, আমাদের সালাউদ্দিন ভাই বলছেন যে আজকের এই আলোচনা হচ্ছে হলো ৪র্থ দিন এবং আমি লক্ষ্য করছি প্রথম দিনও আমরা যে আলোচনা করছি এখন সেই আলোচনাই করতেছি। সেজন্যই আপনাকে আমি এখন থামিয়ে দেবো। জি, শুক্রিয়া, আমাকে থামায় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জি, জনাব মুস্তাফিজুর রহমান ইরান, আমি এই দিক থেকে যাব, প্রত্যেকে যত সংক্ষেপে পারেন দয়া করে। আমি এই মানে হঠাৎ করে এদিকে আর যাচ্ছি না, আমি এদিকে ঘুরে আসবো একবারে। ধন্যবাদ। আমরা আসলে এখানে আদর্শিক জায়গা থেকে আমরা কথা অবশ্যই বলা উচিত, কিন্তু হাউজের কারণে আমরা অনেক কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখানে আমাদের সংবিধানে এখন যে অবস্থা আছে এই অবস্থা আমরা উল্টানোর বা এখানে স্থাপনের পক্ষে, কিন্তু এখানে হাউজের অনেকেই বলেছেন যেটা থাকবে, যারা সংসদে যাবে তারা নির্ধারণ করবে। তবে এই যে মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এর আগে, সাম্যের আগে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস, এটা আপনাকে যুক্ত করতে হবে, এটাই আমাদের প্রস্তাব। ধন্যবাদ। জনাব ফরিদুজ্জামান ফরহাদ, এনপিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 মিনিট কম বলবো। পার্লামেন্টে মূলনীতি আমি একটু ইন্টারাপ্ট করি। 4 দিনের আলোচনার শেষ মাথায় এসে আপনি একটা নতুন প্রস্তাব দিচ্ছেন, তাই তো? 4 দিন এই আলোচনা আছে, 4th ডে। গত 4 দিন না প্লিজ গত না সেটা তো আপনি বলেছেন, বহুবার বলেছেন, কিন্তু এই 4 দিনের আলোচনার প্রথম দিন থেকে কিন্তু এই প্রস্তাবগুলি আছে। আপনি হঠাৎ করে আজকে বলতেছেন, যখন দুটো প্রস্তাব আছে তখন আপনি বলছেন এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। ঠিক আছে, জনাব ফরিদুজ্জামান ফরহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জনগণের ভোটে যে সমস্ত সদস্য পার্লামেন্টে আসবেন মূলনীতিটা তারাই ঠিক করবে, এইটা হলো প্রথম কথা। তার সাথে আপনারা যে প্রস্তাব দিয়েছেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা উল্লেখিত হবে, আমার দল ন্যাশনাল পিপুলস পার্টি একমত। ধন্যবাদ। ধন্যবাদ। এদিকে আর না, আমি জনাব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, জমিয়তে উলামা ইসলাম। প্রত্যেকটা দলের টু দি পয়েন্ট ভাই, টু দি পয়েন্ট। আমরা আজকে যে প্রস্তাব পেয়েছি কমিশনের পক্ষ থেকে, এটাতে আমরা একমত। মূল জায়গাটা ঠিক করবে সংসদ আগামীতে, এখন যেটা দেয়া হয়েছে এটাতে আমরা একমত। ধন্যবাদ। জনাব মাসুদ রানা, বাসদ মার্ক্সবাদী, পিছনে। আমরা আফেন্দি সাহেবকে ফলো করি, মানে স্টাইল, বলার স্টাইলে, অবস্থান না। আমরা কমিশনের কাঠামোগত যে সংস্কার, ক্ষমতার ভারসাম্য সম্পর্কিত যে আলোচনা, সেই প্রশ্নে আমরা দ্বিমত এবং আমাদের মতামত সেগুলো আমরা রেখেছি এবং সেগুলো ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু ব্যাপারে মতপার্থক্য থাকলেও আমরা অনমনীয় থাকি নাই, সেটা ঐক্যবদ্ধতার স্বার্থে আমরা সেটাকে মেনে নিয়েছি। কিন্তু আমি যেটা বলতে চাই, কমিশনের কাজ কিন্তু কাঠামোগত সংস্কার নিয়ে আলোচনা করা, আদর্শগত প্রশ্নে একমত করা, এটা কিন্তু কমিশনের কাজ না। ফলে মূলনীতি সম্পর্কিত যে আলোচনা, যেহেতু ওটা নিয়ে ডিটেলে আলোচনা করার কথা বলছি না, মূলনীতি সম্পর্কিত আলোচনা আমার মনে হয় যে একটা আদর্শগত আলোচনা এবং এখানে একমত হওয়ার সুযোগ নাই। ফলে এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে আমি আমার বক্তব্যটা বলি,
আমরা কিন্তু আমাদের দলের অবস্থান হচ্ছে না, কিন্তু জনাব মাসুদ রানা, আমি দেখুন, আমরা- আমি একটু বলতে দিন। একমত, হ্যাঁ। কমিশনের কাজ কি এখন সেটা যদি আপনি ঠিক করে দেন, কমিশনের কার্যপরিধি, তাহলে কিভাবে হবে বলেন? না, এখানে আপনি ওটাই আমি একমত, বলছি। দ্বিমত, আপনি সেটা বলুন। ওকে এটা ওকে, সবার- কমিশনের কাজ কিন্তু নির্ধারিত হয়েছিল। না, আপনার এই কথাটা ঠিক না। কোনো আদর্শ ঠিক কমিশনের করে- কাজটা এই নির্ধারিত কমিশন- হয়েছিল ক্ষমতার ভারসাম্য সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনা এটা না 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 আপনি ভুল করছেন। ফলে এই ধরনের না, 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 আলোচনা মাসুদ রানা, আপনি শুনেন, প্রজ্ঞাপনটি পড়ুন। আমি বাংলাদেশ বাংলাদেশ বলতে চাই সরকারের- যে আমাদের যে এখানে এইগুলার মধ্য দিয়ে একসময় শেখ মুজিবকে কেন্দ্র করে ইতিহাস রচিত হয়েছে, জাতীয়তাবাদী আন্দোলন, ভাসানী সবাইকে অস্বীকার করা হয়েছে। আজকে যে ধরনের ইতিহাসকে তৈরি করা হচ্ছে, এটার সাথে আমরা একমত হতে পারবো না। এটা আমরা মনে করি ইতিহাস বিকৃতি। আপনি আপনার ফলে আমাদের অবস্থান খুব আপনি আপনার স্পষ্ট। দ্বিমত করে চলে যান, অসুবিধা নেই। অবশ্যই আমরা নোট অফ ডিসেন্ট শুধু না, আমরা এটার সাথে থাকতে পারবো না। জি, এই ঠিক ব্যাপারে আছে, আমাদের কোনো অসুবিধা অবস্থান খুব স্পষ্ট। অনেক ধন্যবাদ। জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের। আমার কথা হচ্ছে যেটা দেয়া আছে এটা একমত, যদিও আমরা আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এবং সেকুলারিজম সংহতার বিরোধী। আমরা এটা আমরা আলাদা উঠে চাই না, যেহেতু এখানে কিছু দল তারা দলীয় আদর্শ মনে করে। এটা আমরা মনে করি এটা জনগণের বিরোধী আদর্শ। এইসব সেকুলারিজম বলেন, এইসব সবই জনগণের বিরোধী। এই জন্য কমিশন যা দিয়েছে এটা তারা আমরা একমত, আর বাকিটা ঠিক ওর সংরোধ। ওকে, ধন্যবাদ জনাব আব্দুল কাদের। এদিকে আর কেউ আছেন কি? জনাব ইউসুফ আশরাফ, বাংলাদেশ খেলাফত মজলিস। সালাম আলাইকুম। কমিশন যে প্রস্তাব দিয়েছে এটার সাথে আমরা একমত, তবে আমরা প্রথম যেটা বুঝেছিলাম আর কি, যে এটা প্রতিস্থাপিত হবে, তা এখন তো প্রতিস্থাপিত হচ্ছে না। তবে আমরা মনে করি যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা হলো 90% মুসলমানের এই বিশ্বাস, এটাকে অন্তর্ভুক্ত করা মূলনীতিতে দরকার ছিল। কমিশন এটা করে না, এই জন্য আমরা আসলে দুঃখিত। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মাসুদ রানা, আপনি যেহেতু প্রশ্নটা তুলেছেন, না না, এক মিনিট মাসুদ রানা প্রশ্নটা তুলেছেন, আমি একটু ব্যাখ্যা দিই। আপনাদের সঙ্গে যখন আলোচনা হয়, আপনাদের বক্তব্য ছিল এই সংবিধানের মূলনীতি বিষয়ে বিস্তারিত লিখিত প্রস্তাব জমা দিয়েছে। কমিশনের বিস্তারিত ব্যাখ্যার পর তারা বহুত্ববাদ বাদ দেওয়ার পক্ষে এবং ধর্মনিরপেক্ষতা রাখার পক্ষে একমত হয়। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্র, এই চারটি সংবিধানে যুক্ত করার ক্ষেত্রে যদি সকলেই একমত হয়, তাহলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী একমত হবে কিনা কমিশনের পক্ষ থেকে তা জানতে চাইলে তারা আপত্তি করবে না মর্মে জানায়। জি, ধন্যবাদ জনাব মোস্তাক হোসেন, বাংলাদেশ জাসদ। ধন্যবাদ। আমাদের বক্তব্য আগে বলেছি আমরা যে পঞ্চম সংশোধনীর আগে যে চারটা মূলনীতি ছিল সেটা আমরা রাখার পক্ষে, এবং এরপরে এই চার মূলনীতির পরিপন্থী জিনিস ঢুকেছে পঞ্চম এবং অষ্টম সংশোধনীতে। এখন এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হওয়া অন্যান্য বিষয়ে মাসুদ রানার সাথে আমি একমত। যদি এই হাউস সিপিবির প্রস্তাবে একমত হয়, সেটা আমি সম্ভব দেখছি না। এটা নোট অফ ডিসেন্ট দিয়ে থাকা যাবে না। এটা নোট অফ ডিসেন্ট দিয়ে যদি আপনারা চাপিয়ে দেন, আমার পক্ষ থেকে স্ট্যান্ড হচ্ছে এই হাউসের ফার্দার যে প্রসিডিংস, তার সাথে আমরা থাকতে পারবো না। কাজে এই বিষয়টা নন নেগোশিয়েবল। আমার মনে হয় এটা, আমি মনে করি আমাদের আলোচনার জন্য একটা ডিনামাইট মাইন্ডফিল্ড, এটাকে এড়িয়ে যাওয়া ভালো। এড়িয়ে না গিয়ে যদি এটার উপরে আমরা চালাতে চাই নোট অফ ডিসেন্ট দিয়ে, এই সমস্ত আলোচনাটা মানে আমরা আমাদের পক্ষে আর ধন্যবাদ। কন্টিনিউ করা সম্ভব ধন্যবাদ হবে জনাব না। মোস্তাক হোসেন। জনাব বজরুল রশিদ ফিরোজ, বাসদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, সদস্যবৃন্দ এবং নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমরা আমাদের দলের পক্ষ থেকে কমিশনের সাথে আলোচনায় এবং গত 3 দিন যে আলোচনা হয়েছে সেখানেও আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যে নীতিগত বিষয়ে সেইটাতে পরিবর্তন করা খুব কঠিন, কিন্তু পদ্ধতিগত বিষয়ে কিছু পরিবর্তন সেটা সম্ভব হতে পারে। সেই জন্যেই যে আলোচনাগুলো সংবিধানের ক্ষেত্রে 70 অনুচ্ছেদ, আরও প্রধানমন্ত্রীর ক্ষমতা ইত্যাদি ইত্যাদি প্রশ্নে, সেগুলো বিষয়ে আমাদের ভিন্ন মত থাকলেও সেগুলো নিয়ে কথা বলিনি। তো সেগুলো ঠিক আছে, সবাই মিলে একমত হওয়ার প্রশ্নে আমরা সেগুলো বলি। কিন্তু একটা মৌলিক বিষয়, মৌলিক কাঠামোগত বিষয় এবং একটা মূল ভিত্তি যেটা, সেই বিষয়ে
অন্য কোনো বিষয় দিয়ে সেটাকে প্রতিস্থাপন করা আমরা যুক্তিসঙ্গত মনে করি না। গত সর্বশেষ 21 তারিখের আলোচনায় জনাব আবদুল্লাহ তাহের উনি বলেছিলেন যে এটা ওনাকেদেরকেও $10 মিলিয়ন দিয়ে এটা নিষ্পত্তি করা যাবে না, রাজি করানো যাবে না, আমাকেও $30 মিলিয়ন দিয়ে রাজি করানো যাবে না। এটা এমনই একটা অপোজিট পজিশন। তো সেই জায়গায় এসে আমরা আবার আজকে যখন আমরা আশা করেছিলাম যে আজকে কমিশনের পক্ষ থেকে এই বিষয়টা স্কিপ করে যাবে, যে এটা আলোচনায় তুলবে না, আমরা মনে করি আমি শেষ করি আমি এই জন্যেই দৃঢ়ভাবে এটা আমরা মনে করি আমাদের দলের পক্ষ থেকে মূলনীতির বিষয়ে বিদ্যমান যে 72 সনের যে মূল সংবিধানে যে মূলনীতি 4টা আছে, 4টা মূলনীতি রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে, এই মূলনীতিকে শব্দ বাক্য ভাষার মার প্যাচে সেটাকে ইগনোর করা বা প্রতিস্থাপনের নামান্তর করা, সেটা আমাদের দলের পক্ষ থেকে আমরা মানব না। এবং সেই ক্ষেত্রে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েও এটা মানা যাবে না। অন্য বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে মানতে পারলেও এই বিষয়টা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে মানব না। কাজেই অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ, আমি আবারও ঐক্যমত্য কমিশনের সভাপতির কথাটা আমি এই হাউসে স্মরণ করে দিতে চাই। উনি বলেছিলেন ঐক্যমত্য মানে ঐক্যমত্য, সমস্ত দল মিলিয়ে যেটা একমত হবে। এখানে 99টা একমত হলেও একটা দ্বিমত থাকলে সেই ক্ষেত্রে সেটা ঐক্যমত্য হয় না। আমরা সেই কথাটা ঐক্যমত্য কমিশনকে আবারও স্মরণ করে দিতে চাই। সেটা না হলে সেইটা যদি না হয় তাহলে পরবর্তী যে আলোচনাগুলো সেই আলোচনায় আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না। এবং এই আলোচনাও এটা আমরা মনে করি এটা স্কিপ করা উচিত। এখান থেকে এটা বাদ না দিলে অন্য আলোচনায়ও আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না। ধন্যবাদ। আপনারা বলছেন ঠিক আছে, কিন্তু স্কিপ করা যাবে না। স্কিপ করা যাবে না এই কারণে, এই সিদ্ধান্ত যদি হয় যেটা স্কিপ করা হবে, স্কিপ বলতে হবে যে আমরা একমত হই নাই। এইটা এই স্কিপ করা মানে কি আমরা ফ্লোরে রাখলাম, তারপর একসময় বিস্তৃত হয়ে গেলাম। হ্যাঁ, মানে আপনারা যে স্কিপ করার কথা বলছেন সেটা প্রসিডিউরালি ইনকারেক্ট, প্রসিডিউরালি ইনকারেক্ট। আমাদেরকে একটা সিদ্ধান্ত দিতে হবে, আইদার বলতে হবে আমরা উইথড্র করে নিচ্ছি, বলতে হবে যে একমত হয় নাই বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত মূলনীতিগুলোর বিষয়ে, আদর্শগুলোর ব্যাপারে আজকে 53 বছর পরে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেননি যে তারা এটা সংবিধানে অন্তর্ভুক্ত করবেন কিনা। দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। সরি, এটা খুবই মিস ইন্টারপ্রেট এবং জাতির সামনে এটা খুবই আপনি ভুল ব্যাখ্যা দিলেন। তাহলে বলুন কিভাবে বলবেন? না, আপনি ভুল এই ব্যাখ্যা দিতে পারেন না। এইটা কিন্তু আমরা বলেছি আপনি আগের টুক ঠিক আছে, কিন্তু এটা খুবই ভুল ব্যাখ্যা আপনার এখন যেটা আপনি বললেন। তাহলে বলুন কিভাবে বলবো যে আমরা একমত হইনি? আমাদের স্কিপ করার তো উপায় নেই। সেটা আপত্তি নেই, আপনি ওইটুকু বলতে পারেন। আমরা বলছি একটা পথ খুঁজে বের করি, কিন্তু পরে যেভাবে কনক্লুড করছেন যে আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে একমত হচ্ছি না, মোটেই না। না, স্বাধীনতা ঘোষণাপত্র সেটা কিন্তু বলি নাই। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত আগের পর্যন্ত থাকেন। আমাদের মত হচ্ছে, সরি যদি আপনি দেন বলতে পারি, যেহেতু একমত হচ্ছে না, এটা একমত হচ্ছে না এইভাবে এটা সরে যাওয়া উচিত। নিশ্চয়ই আগামী পার্লামেন্ট তার ডিসাইড করবে। স্কিপ করছি না আমরা, আমাদেরকে একটা ডিসিশন দিতে হবে। শব্দ চয়ন যেভাবে করেন তাতে আমাদের কোনো বিষয় নাই। ধন্যবাদ। এখন 1:45 বাজে। আমাদের যেহেতু নিয়মিতভাবে আমরা এই সময়টাতে ব্রেকে যাই, হ্যাঁ, নামাজ এবং ইসের জন্য আমরা আর 5 মিনিট পরে যেতে পারি। আচ্ছা, 5 মিনিট আর কি জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলবেন এবং জনাব শহীদউদ্দিন মাহমুদ স্বপন। আমি তাহের ভাই স্বপন ভাইকে শুনে আপনার কাছে আসছি। জনাব শহীদউদ্দিন মাহমুদ স্বপন ভাই, আমি একটা জিনিস মাননীয় সহসভাপতি, আমি মানে আজকে মানে দ্বিমত করার পাশাপাশি কমিশনের কার্যপরিধি এবং এখতিয়ার নিয়ে অনেক বেশি প্রশ্ন তোলা হচ্ছে, যেটা অনেকেই অনেক বিষয়ে দ্বিমত করেছেন, কিন্তু কমিশনের এখতিয়ার বা কার্যপরিধি নিয়ে খুব একটা প্রশ্ন তোলেননি। কিন্তু আজকে এই আলোচনায় আমি দেখি যে কেউ যারা প্রথমত হচ্ছে এটা তালিকা থেকেই বাদ দেওয়া হোক এবং কমিশনের এখতিয়ার এটা নাই। ধন্যবাদ। আমরা মনে করি 54 বছরের মধ্যে আজকে যে কাজগুলো করবার চেষ্টা করছি আমরা সকলে মিলে, এটা একটা যুগান্তকারী কাজ। এবং আমরা যেভাবে বসে কথা বলছি, এই চেষ্টাটা আমরা 54 বছরে করতে পারিনি। এটি একটা বাংলাদেশের গণতন্ত্রের পথে চলবার জন্য একটা বিশাল অগ্রগতি। এই জন্য ধন্যবাদ জানাই সবাইকে। আমরা আমাদের বক্তব্য আগেও দিয়েছি, কমিশনের সাথে যখন বৈঠক করেছি আমরা বলেছি যে রাষ্ট্রের বা সংবিধানের মূলনীতির প্রশ্নে আসলে একটা জাতীয় ঐক্যমত্য দরকার হয়। আর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা ভারতীয় সংবিধান তৈরি করেছি, সেটা মূলনীতিগুলো নির্ধারণ করেছি। এবং সেই প্রশ্নে আমরা কমিশনকে বলেছি এই মূলনীতিটা অক্ষুণ্ণ রাখবার জন্য। একই সাথে আমরা বলেছি যে আমরা 10 এপ্রিলের স্বাধীনতার যে ঘোষণাপত্রে যে 3টি দার্শনিক ভিত্তি ছিল,
সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, যেটিকে ৭২ সংবিধানে উপেক্ষা করা হয়েছে, রাষ্ট্রের লক্ষ্যটাই নির্ধারণ করার ক্ষেত্রে একটা ভুল ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে, সেটিকে অন্তর্ভুক্ত করবার আমরা দাবি করেছি। এখন যে প্রশ্নটি আসছে মানে যে এগুলো মূলনীতির প্রশ্নে আগামী সংসদ ঠিক করবে, যেটা সিপি বাসদ থেকে বলা হচ্ছে, আমার এই জায়গায় একটু দ্বিমত আছে। আগামী সংসদ ঠিক করবে না, এই দেশের জনগণ ঠিক করবে। অর্থটা কথা এভাবে বলছি যে একটা সংসদ নির্বাচন হবে, একটি দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে জিতবেন, 2/3 মেজরিটি পাবেন, সেই দলটি এই সংবিধান সংশোধন করার বৈধতা পাবে। তার মধ্য দিয়ে কি ঐক্যমত তৈরি হওয়ার সুযোগ আছে মূলনীতির প্রশ্নে, নাকি এই সংখ্যাগরিষ্ঠতার জোরে মূলনীতি তৈরি করবার মধ্য দিয়ে একটি জাতিকে আরও বেশি বিভক্তির দিকে ঠেলে দেওয়ার যে একটা প্রসেসটা, তার থেকে কি আমরা যেই বৈঠক করার মধ্য দিয়ে একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছি সেটি কি বেশি যৌক্তিক নয়? সেই প্রশ্নটা বিবেচনায় রেখে আপনার মূলনীতিটা যে ৭২-এর যে সংবিধানের মূলনীতির সাথে আমরা যে সাম্য মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি অন্তর্ভুক্ত করে এই মূলনীতিটা তৈরি করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এবং তাহের ভাইয়ের কথার মধ্য দিয়ে আমরা মধ্যাহ্ন বিরতিতে যাব। জি বিসমুল্লাহ, আমি আসলে কিছুটা বিব্রত বোধ করছি, সেই জন্যই কথাটা বলা। বিব্রত বোধ করছি এই জন্যে যে মিটিংয়ের শেষ পর্যায়ে মাননীয় সভাপতি এবং আমাদের কতিপয় পার্টিসিপেন্টস পারস্পরিক তর্ক বিতর্কে যেভাবে জড়িয়েছেন, এতে আমাদের জন্য একটি কিছুটা বিব্রতকর হয়েছে। বিষয়টা এরকম বিব্রতকর যে পরিস্থিতি, সেটা হচ্ছে ওনারা সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার বিষয়ে খুবই দৃঢ়ভাবে আলোচনা করছেন এবং আপনার টেলিভিশনে এটা দেখা যাচ্ছে। অথচ আমরা যারা আল্লাহর উপর আস্থা বিশ্বাসের পক্ষের লোক, এবং ওই দিনই আলোচনা দেখা গেছে যে মোর দেন 2/3 অ্যাকসেপ্ট আমাদের লেফট ওরিয়েন্টেড পার্টিগুলো ছাড়া আপনার সকলেই কিন্তু আল্লাহর উপর আস্থা বিশ্বাসের ব্যাপারে একমত ছিল। প্রশ্নটা শুধু ডিবেট ছিল শুধু এই জায়গায়, যেটা কি পঞ্চম সংশোধনীর আগে যেটা ছিল সেটা, না তারপরে যেটা ছিল সেটা নিয়ে কথা হয়েছে। কিন্তু আমরা যখন একইভাবে এখানে খুব জোরালো ভূমিকা নিয়ে বলছি না, আমরা মিটিংয়ের পরে আমাদের লোকদের কাছ থেকে এক ধরনের প্রশ্নের সম্মুখীন হব যে বামপন্থীরা এত শক্ত করে বলেছে, আপনারা তো দেখলাম একেবারে নীরবেই ছিলেন, আর আমরা যদি ওদের মতো শক্ত করে সব এখানে দাঁড়িয়ে যাই তো তাইলে তো এটা একটা ভীষণ ব্যাপার হয়ে যাবে। তো আমি মনে করি এরকম পরিস্থিতিতে ওনাদেরকেও একটু সংযত হওয়া ভালো, যেহেতু আমরা কম কথা বলছি। এটা খুবই পরিষ্কার যে ইলেকশন যদি হয় দেশে, তাহলে কোনোভাবেই ওনারা যেটা বলছেন বা প্রস্তাব করছেন সেটা টিকবে না। সেই কারণে আমি এখানে খুব জোরালো বক্তব্য দিচ্ছি না, কারণ যেখানে বিএনপি আল্লাহর উপর আস্থার ব্যাপারে একমত, এটা ওনাদেরই সংশোধনী ছিল, আমরা ওইটার উপরে একমত, এবং ব্যাপক ভোট যারা ক্যারি করে এরাও একমত। সুতরাং আমরা সকলে যদি একমত হয়ে যাই তাহলে পার্লামেন্টের 2/3 রিপ্রেজেন্টেশন হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না। তো হলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা যদি চেঞ্জ হয়ে যায় ওনাদেরও কোনো আপত্তি নেই। ওনারা বলছেন যে পার্লামেন্টে যদি 2/3 চেঞ্জ হয় তাহলে ওনারা গ্রহণ না করে তো উপায়ও নাই, ওনারা তো আন্দোলন করতে পারবে। কারণ কতগুলো জায়গায় রেশনালি সবাইকে এক জায়গায় আসতে হয়, না আসলেও তেমন কোনো অসুবিধা হয় না, কারণ তারা এটা চেঞ্জ করার কোনো ক্ষমতা রাখে না। আমি মনে করি এই পর্যায়ে আপনার আরেকটা কথা আমি একটু যোগ করি, কারণ ইস্যুটা কোনো স্ট্রাকচারাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ইস্যু না, আসলে এটা একটু সেন্সিটিভ ইস্যু এবং কনভিকশনের ইস্যু, আমাদের ফিলসফিক্যাল ইস্যু, বিশ্বাসের ইস্যু। আমি গতবারও এটা কনক্লুড করেছিলাম যদি আমি খুব আল্লাহর উপর আস্থার ব্যাপারে খুবই জোরালো মতের মানুষ। তারপরে এখানে সলিউশনের জন্য বলেছিলাম যে এই বিষয়টা এখানে সলভ করা আসলে খুব ডিফিকাল্ট হবে। সেক্ষেত্রে আপনার একটা নতুন প্রস্তাবকে এখানে টেবিলে দিয়েছেন। তো এটা আমি মনে করি এরকম সেন্সিটিভ প্রস্তাব কমিশনেরটা ছাড়া আরেকটা টেবিলে দেওয়ায় জটিলতা আর একটু বৃদ্ধি পাবে। এটা তো বুঝে যায় কী হবে, আমি এটাকে দেওয়ার আগেই বুঝি এটা কী হবে।
তো যাই হোক, আমি মৃদু সমালোচনা করি। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে কমিশন যে প্রস্তাবটা দিয়েছে, রিভাইজ কমিশন, আপনি এটার উপর স্টিক থেকে এখন মতামত গ্রহণ করেন কাইন্ডলি। কোনো বক্তব্য নেই, শুধু ওপিনিয়ন। প্রত্যেকটি দল একটা মত দেবে, কারণ একাধিক দলের 3 জন আসছে, আমার দল থেকে 3 জন আসছে, তো 3 জনের ভোট দেওয়ার কোনো এখতিয়ার নেই, একজন দিবে। আমি একটু শেষ করে দিচ্ছি। একজাক্টলি আপনি যেটা বলেছেন এটা কাইন্ডলি একবার পড়েন, পরে এটার পক্ষে বিপক্ষে কে আছে এটার ভিত্তিতে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। এক্ষেত্রে আমার মনে হয় কারো খুব বেশি সিস্টেমের ব্যাপারে ডিফারেন্স থাকবে না, এবং যদি যারা ডিফার করবে তারা এখানে নোট অফ ডিসিশন দিলে তাদেরও আপত্তি থাকবে না, কারণ এটার কনসেপচুয়াল ইস্যুতে এখানে আর থাকছে না। তো এটা আমার অনুরোধ, কারণ বিতর্ক যদি যান এরপরে কিন্তু আমি দাঁড়িয়ে কথা বলবো যাতে আমার ভোটাররা দেখে তাই হিসাব ইজ ভেরি স্ট্রং টু ইম্পোজ আল্লাহর উপর বিশ্বাস, তাইলে আর কিছুই হবে না। তো এটাই আমি সেন্সিটিভিটির কথাটা, আমাদের বিব্রতকর যে অবস্থা টুয়ার্ডস দি পাবলিক হতে পারে সেজন্য বলছি আপনি এক্স্যাক্টলি পয়েন্টটা রিভাইজ করে ওপিনিয়নটা প্রত্যেক দল থেকে নিয়ে নেন, এটা আমার অনুরোধ, আবেদন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার অনুরোধ, ওনাদের বক্তব্য সমস্তই শুনলাম। আমরা এখন ব্রেকে যাব, এর মধ্যে কমিশন বসবে, কমিশন বসে এই ব্যাপারে একটা সিদ্ধান্তে আসবো। আমরা এখন নামাজ এবং খাবারের বিরতিতে যাচ্ছি মধ্যাহ্নভোজের। এখন 1:55 বাজে। আমরা আশা করছি যে যেহেতু 2:40 বাজে লাভ হয় না, 1 ঘন্টা বিরতি দিয়ে আমরা